والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد আমার মুসলমান বাবাজিরা মুসলমানদের উপরে কাফেররা টাকা পয়সার জন্য নির্যাতন করেন না, গাড়ি বাড়ির জন্য নির্যাতন করেন না। কাফের কুফাররা মুসলমানদের উপরে নির্যাতন করেন। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, পরাক্রমশালী দয়াময় আল্লাহর উপরে ঈমান আনার কারণে কাফেররা মুসলমানদের উপরে নির্যাতন করে জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বুরুজটা নাযিল করেছেন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। যুগে যুগে মুসলমানরা নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, মাজলুম হয়েছে। কিয়ামত পর্যন্ত মুসলমানরা মাজলুম হবে, নির্যাতিত হবে। আল্লাহ তাআলা সূরা বুরুজ নাযিল করে মুসলমানদেরকে বুঝায়া দেন, এ মুসলমানেরা শোনো, তোমাদের পূর্বেও যারা দুনিয়াতে আগমন করেছিল তাদেরকেও কাফেররা নির্যাতন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করে সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মুসলমান ইমানদার নরনারী দুনিয়াতে আগমন করবে, সমস্ত ইমানদার নরনারীদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেন। আমার নবী, আপনার নবী, আকা নবী, হাবিব নবী, কাউনাইন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, একত্ববাদের দাওয়াত দিতে যখন শুরু করলেন, তখন মক্কার কাফেরদের মাথা নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা নবীজির কাছে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। নবী গো, আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি নবী হিসাবে, রাসূল হিসাবে। আগো নবী, আপনাকে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি, আমি আল্লাহ দূত হিসাবে প্রেরণ করেছি, নবী হিসাবে, রাসূল হিসাবে প্রেরণ করেছি। আপনি মানুষগুলাকে জাহান্নাম থেকে বাছাইয়া জান্নাতের দিকে নিয়ে আসবেন। আমার বান্দাদেরকে আপনি নসিহত করবেন। ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, হাবিব গো, আপনার বংশের লোকদেরকে জাহান্নামের ভয় আপনি দেখান, কুরাইশের লোকদেরকে ভয় দেখান জাহান্নামের। নবীজি এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি পাহাড়ের উপরে গেলেন, সাফা পাহাড়ের উপরে, সাফা পাহাড়ের উপরে দাঁড়াইয়া নবীজি, আরবের একটা নীতি ছিল, যদি মানুষদেরকে একত্রিত করা হয় তাহলে তারা একটা বাক্য বলতো, সবাহ ইয়া সবাহ, এইভাবে মানুষগুলাকে একত্রিত করত। নবীজি যখন সাফা পাহাড়ের উপরে দাঁড়াইয়া বলতে লাগলেন, আরে আমার বংশের লোকেরা, আসো আসো আসো। কুরাইশের লোকেরা সাফা পাহাড়ের কাছে গেলেন। সাফা পাহাড়ের কাছে যাওয়ার পর
নবীজি বলতে লাগলেন, কুরাইশের লোকেরা শোনো, আমি যদি এখন বলি এই পাহাড়ের পিছন দিক থেকে তোমাদের উপরে একটা শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করবে, একটা শত্রু দল তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবা না? মক্কার কুরাইশের লোকেরা বলতে লাগলো, মুহাম্মদ রে, আমরা তোমাকে বিশ্বাস করি, একদিন নয়, 2 দিন নয়, 40টা বছর ধরে তোমাকে আমরা বিশ্বাস করি রে মুহাম্মদ। আরে মুহাম্মদ, 40টা বছর ধরে আমরা তোমাকে বিশ্বাস করি। আমরা আমাদের বাবাকে বিশ্বাস করি নাই, মাকে বিশ্বাস করি নাই, আমাদের স্ত্রীকে বিশ্বাস করি নাই, আমাদের ছেলে সন্তানদেরকে বিশ্বাস করি নাই, আমরা আমাদের আত্মীয় স্বজনকে বিশ্বাস করি নাই। আরে মুহাম্মদ, তোমাকে আমরা বিশ্বাস করেছি, আমাদের মালগুলা, আমাদের টাকাগুলা তোমার কাছে আমানত রাখতাম, কারণ তুমি কোনোদিন আমানতের খেয়ানত করো নাই, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। 40 বছর যাবত আমরা তোমার কাছ থেকে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই। আরে মুহাম্মদ, তুমি বলতে দেরি হবে, এই পাহাড়ের পিছন দিক থেকে একটা শত্রু বাহিনী আমাদের উপরে আক্রমণ করবে, আমরা বিশ্বাস করতে একটা মুহূর্ত দেরি হবে না। মক্কার কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ, তুমি বলতে দেরি হবে যে পাহাড়ের পিছন দিক থেকে একটা শত্রু বাহিনী আমাদের উপরে আক্রমণ করবে, এটা আমাদের বিশ্বাস করতে দেরি হবে না, কারণ 40 বছর যাবত আমরা তোমাকে দেখে আসতেছি, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, কোনোদিন কারো আমানতের খেয়ানতদারি করো নাই, তাহলে তোমার কথা আমরা কিভাবে বিশ্বাস না করব? আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে বলতে লাগলেন, কুরাইশের লোকদেরকে বলতে লাগলেন, আরে আমার কুরাইশের লোকেরা, আমার বংশের লোকেরা শোনো, এই পাহাড়ের পিছন দিক থেকে একটা শত্রু বাহিনী তোমাদের উপরে আক্রমণ করাটা যেমন সত্য, এর চেয়ে বেশি সত্য হলো আল্লাহ জান্নাত রেখেছেন, জাহান্নাম রেখেছেন। আমার আল্লাহ আমাকে নবী বানায়া দুনিয়াতে প্রেরণ করেছেন, আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার বংশের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ও নবী, আপনি কুরাইশদের লোকদেরকে জাহান্নামের বই দেখান। এই কথা বলার পর মক্কার কাফেরদের মাথা নষ্ট হয়ে গেছে, মক্কার কাফেররা আর সহ্য করতে পারে নাই। এবার আল্লাহর নবীর চাচা আবু লাহাব বলতে লাগলো, তাব্বান লাকা, তাব্বান লাকা, এ মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আলিহাদা জামাতানা, তুমি কি এই জন্যই আমাদেরকে এখানে একত্রিত করেছো নাকি? এখানে আবু লাহাব নবীকে বলেছেন, এ মুহাম্মদ, এই জন্যই তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো নাকি যে তুমি জাহান্নামের ভয় আমাদেরকে দেখাইবা, তুমি আমাদেরকে পরকালের ভয় দেখাইবা, এজন্যই তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, মক্কার কাফেররাও কিয়ামতকে বিশ্বাস করত, আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে এটা বিশ্বাস করত। আবু লাহাব তাচ্ছিল্য করে তুচ্ছ তাচ্ছিল্য করে নবীজিকে এই কথাটা বলেছিল, কারণ হলো তারা দুনিয়ার ভিতরে এমনভাবে ডুবে গিয়েছিল, আখিরাত থেকে দুনিয়াকে তারা বেশি প্রাধান্য দিত, এজন্য তারা আখিরাতের ফিকির করত না। আমার মুসলমান বাবাজিরা, আমাদের সমাজের ভিতরে এমন লোক আছে যারা দুনিয়াদারি পাইয়া, যারা টাকা পয়সার মালিক হইয়া, যারা বাড়িঘরের মালিক হইয়া, যারা আখিরাতকে বলে যায়, যারা আখিরাতের চিন্তা করে না, শুধু দুনিয়া দুনিয়া, কোন দিকে গেলে একটা টাকা কামানো যাবে, কিভাবে একটা টাকা জমানো যাবে, কিভাবে একটা বাড়ি করা যাবে, কিভাবে একটা গাড়ি করা যাবে,
এই দুনিয়ার মানুষগুলা ধন দৌলত জমাইতে গিয়া আখিরাতকে ভুলে যায়, এমন মানুষ আমাদের সমাজে আছে কি নাই? জোরে বলেন আছে না নাই? এমন লোক আমাদের সমাজেও আছে যারা আখিরাতকে বিশ্বাস করে যে আমরা মরব, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো, এই কথা বিশ্বাস করার পরেও দুনিয়াকে প্রাধান্য দিয়া দুনিয়ার পিছনে পয়রা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু দুনিয়া। একটা ক্ষেত কিনছে, আরেকটা ক্ষেত কেনার জন্য পাগল পারা হয়ে যায়, একটা বাড়ি করছে, আরেকটা বাড়ি করার জন্য পাগল পারা হয়ে যায়, একটা জমি কিনছে, আরেকটা জমি কেনার জন্য পাগল হয়ে যায়। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এমন মানুষ আমাদের সমাজে আছে। মক্কার কাফেররাও বিশ্বাস করত, কিন্তু দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে আখিরাতকে তারা ভুলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দেওয়ার পর আবু লাহাবের মাথা নষ্ট হয়ে গেছে, আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেছে, উতবা সাহেবাদের মাথা নষ্ট হয়ে গেছে। আবু লাহাব বলতে লাগলো, এরে মুহাম্মদ, এই জন্যই তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছে মুহাম্মদ। এ মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। কিন্তু এই কথাটা আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ বলে, দুনিয়ার বান্দারা শোনো, আমার ব্যাপারে কোনো বান্দা যদি গালি দেয় আমি আল্লাহ সহ্য করতে পারি, কিন্তু আমার হাবিবের ব্যাপারে কেউ যদি কটুবাক্য বলে, কেউ যদি আমার হাবিবকে গালি দেয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আবু লাহাব বলতে দেরি হয়েছে, মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ সাথে সাথে একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরা লাহাব। সূরা লাহাব আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলেন, এ আবু লাহাব, তোর দুই হাত ধ্বংস, তুই নিজেও ধ্বংস, তোর দুনিয়া আখিরাত সব ধ্বংস। আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ আবু লাহাবকে ধ্বংস করে দিছে। আল্লাহ আবু লাহাবের দুনিয়া এবং আখিরাত সব ধ্বংস করে দিছে। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা সূরা নাযিল করে দিয়েছেন, সূরা লাহাব। আল্লাহ তাআলা বলেন, আরে আবু লাহাব, আমার বন্ধু সম্পর্কে তুমি বদদুয়া করেছ। আবু লাহাব, আমি আল্লাহ তোমার ব্যাপারে সূরা নাযিল করে দিলাম, সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব, তুমি ধ্বংস, তোমার দুই হাত ধ্বংস, তোমার দুনিয়া ধ্বংস, তোমার আখিরাত ধ্বংস, তোমার বিবি ধ্বংস, তোমার আওলাদ ধ্বংস। আমি আল্লাহ তোমাকে নির্বংশ করে দিলাম। তোমার নাম দুনিয়াতে মানুষ যখন নিবে, তোমার নামটা তাচ্ছিল্যের সাথে নিবে, আর আমার হাবিবের নামটা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এমন উঁচু করলাম, আমার হাবিবের নাম নিতে দেরি হবে। আর আমার বান্দারা আমার হাবিবের উপরে দরুদ পড়তে দেরি হবে না। আমরা নবীজির নাম মুহাম্মদ বলতে দেরি হয়, সাথে সাথে নবীজির উপরে শান্তির দোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি হয়। আমার মুসলমান বাবাজিরা, নবীজি যখন একত্ববাদের দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার কাফেররা নবীজির উপরে বিভিন্ন রকমের নির্যাতন আর জুলুম করতে শুরু করলো। শুধু নবীর উপরেই জুলুম করে নাই, নির্যাতন করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার মানুষগুলা একজন দুইজন করে ঈমান গ্রহণ করতে শুরু করলেন, একত্ববাদের উপরে বিশ্বাস করতে শুরু করলেন। এবার মক্কার কাফেরদের মাথা আরো নষ্ট হয়ে গেছে, মক্কার কাফেরদের মাথা আরো নষ্ট হয়ে গেছে। আগে শুধু নবীর উপরে জুলুম করত, নির্যাতন করত,
এখন সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন করে জুলুম করে যারা কালিমা গ্রহণ করি তাদের উপরে জুলুম করা হয়, নির্যাতন করা হয়। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার বেলাল। নাম শুনছেননি? সুন্দর সাহাবী ছিল না বিশ্রী? কালো না সুন্দর? কালো। বড়লোক ছিল না গোলাম? আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করার পর, কালিমা পড়ার পর যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনিব উমাইয়া বিন খালফ সে শুনতে পেল যে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বেলাল কালিমা পড়ে নিছে। এবার উমাইয়া বিন খালফ বেলালকে ডাকলেন, বেলাল এদিকে আসো, তুমি নাকি কালিমা পড়ছো, ইসলাম ধর্ম গ্রহণ করছো? বেলাল ডাক দিয়ে বলে, মুনিব গো, আমি তো কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুনিব, আমি তো কালিমা পড়ে নিছি। এবার উমাইয়া বিন খালফ ডাক দিয়ে বলে, বেলাল রে, এই বেলাল, আমি তোমার মুনিব, তুমি আমার গোলাম। বেলাল, তুমি কালিমা ছাইরা দাও, কালিমা ছাইরা দাও। বেলাল ডাক দিয়া বলেন, না না না, আমি কালিমা ছাড়তে পারবো না। যে কালিমা গ্রহণ করছি ওই কালিমা ছাড়তে পারবো না। আপনি আমার মুনিব, আপনি দুনিয়ার যে কোনো কাজ আমার দ্বারা করাইতে পারেন, কিন্তু একটা ক্ষেত্রে আমি আপনার আনুগত্য করতে পারবো না। কারণ হলো লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিন খালিক। আল্লাহর নবী বলেন, এরে আমার উম্মতেরা, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এ আমার উম্মতেরা শুনো, দুনিয়ার কোন মানুষের আনুগত্য করতে গিয়া আল্লাহর বিরোধিতা কইরো না, আল্লাহর বিরোধিতা কইরো না। বেলাল বলে, ও আমার মুনিব, আমি আপনার এই কথাটা শুনতে পারবো না। দুনিয়ার যে কোনো কষ্টের কাজ আপনি আমার মাধ্যমে করাইতে পারেন, কিন্তু আমি কালিমা ছাড়তে পারবো না, কালিমা ছাড়তে পারবো না। এবার উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল, তুমি যদি কালিমা না ছাড়ো রে বেলাল, তোমাকে শাস্তি দেওয়া হবে রে বেলাল, তোমাকে শাস্তি দেওয়া হবে। বেলাল ডাক দিয়ে বলে, ওগো আমার মুনিব, আপনি আমাকে শাস্তি দেন, তারপরে আমি কালিমা ছাড়বো না। উমাইয়া বিন খালফ বেলালকে ডাক দিয়ে আনলেন, কাছে আনিয়া বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া এবার মক্কার দুষ্ট ছেলেদের হাতে তুলে দিলেন। আর বললেন, বেলাল যতক্ষণ পর্যন্ত কালিমা না ছাড়বে, বেলাল যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম না ছাড়বে, বেলাল যতক্ষণ পর্যন্ত আহাদ আহাদ বলা না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত বেলালকে মক্কার অলিতে গোলাইতে গোলাইতে থাকো। এবার মক্কার দুষ্ট ছেলেরা বেলালের রশি ধরিয়া টানতে শুরু করলো, টানতে শুরু করলো। আমার মুসলমান বাবাজিরা, বেলালের এমন ভাবে কষ্ট পাইতে শুরু করলো, কিতাবের ভিতরে আসছে মক্কার দুষ্ট ছেলেরা বেলালকে টানে, বেলালকে টানে, বেলালকে টানে, টানতে টানতে বেলালের এমন অবস্থা করে ফেলছে যে বেলালের জিহ্বাটা তার মুখ থেকে বের হয়ে গেছে। আমার বাবাজিরা, শুধু তাই না, বেলালকে উত্তপ্ত বালুর উপরে শোয়া দিছে, বুকের উপরে বিশাল একটা পাথরের খণ্ড রেখে দিয়েছে, চেহারাটা সূর্যের দিকে করে দিছে। বেলালের পিঠটা পরে ছারখার হয়ে গেছে, তবুও বেলাল আহাদ 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 ছাড়ে না, এক আল্লাহ এক আল্লাহ ছাড়ে না। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল রে, তুমি যদি আস্তে আস্তে আহাদ আহাদ বলো তাহলে তো তোমার কষ্টটা একটু লাঘব হয়ে যায়, কাফেররা তোমার কষ্টটা কমায়া দেয়। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, এরে আবু বকর,
আমার দেহ থেকে যদি আমার প্রাণটা বের হয়ে যায়, তারপরেও আমি আমার জবান থেকে আহাদ আহাদ আমি ছাড়ব না। আমি জুড়ে জুড়ে আহাদ আহাদ আল্লাহ এক বলতে থাকব। আমার মুসলমান বাবাজিরা, এই যে বেলাল কালো সাহাবী, চেহারা নাই, মক্কায় বাড়ি ওরা হাবশায় বাড়ি, গরিব একজন সাহাবী, কিন্তু আল্লাহ এই বেলালের মর্যাদা কেমন বাড়ায়া দিছেন, কেমন বাড়ায়া দিছেন, কেমন বাড়ায়া দিছেন। নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, আমার সাহাবীরা শোনো, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পর জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, জান্নাত জাহান্নাম পরিদর্শন কইরা আমি সিদরাতুল মুনতাহার ভিতরে যাব। সিদরাতুল মুনতাহার গেটে যখন গেলাম, জিবরাইল আমাকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আর যাইতে পারবো না, আমার আর অনুমতি নাই, আমার আর অনুমতি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একা একা সিদরাতুল মুনতাহার ভিতরে যাইতে হবে। আবার নবীজি ডাকতে বলে, জিবরাইল, আরে জিবরাইল, তুমি আমার সাথে সিদরাতুল মুনতাহার ভিতরে যাইবা না? আমি সিদরাতুল মুনতাহার ভিতরে যাইতে কেমন কেমন লাগে। জিবরাইল রে, তুমি আমার সাথে যাইবা না? আমারও কেমন লাগে সিদরাতুল মুনতাহার ভিতরে যাওয়ার জন্য। এবার নবীজি শুনতেছি সিদরাতুল মুনতাহার ভিতরে কার জানি পায়ের আওয়াজ শোনা যায়। এবার নবীজি জিবরাইলকে ডাক দিলে, জিবরাইল রে, তুমি আমার সাথে যাইবা না? আমারও কেমন কেমন লাগে সিদরাতুল মুনতাহার ভিতরে যাইতে। কিন্তু এই যে সিদরাতুল মুনতাহার ভিতরে কার জানি পায়ের আওয়াজ শোনা যায়। আরে জিবরাইল, এটা কার পায়ের আওয়াজ রে জিবরাইল, এটা কার পায়ের আওয়াজ? এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এটা আর কেউ নয়, আর কেউ নয়, আপনার কালো সাহাবী বেলালের পায়ের আওয়াজ। আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজিরা, শুধু তাই না, আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা শোনো, আমার কালো সাহাবী, গোলাম সাহাবী, এই সাহাবী আল্লাহর উপর ঈমান আনার কারণে, নির্যাতন সহ্য করার কারণে আমার বেলালের মর্যাদা কেমন বাইরে গেছে তোমরা শোনো রে। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মানুষগুলা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর যে মানুষটার কবর যেই জায়গায় হয়, ওই মানুষটা কিয়ামতের ময়দানে ওই জায়গা থেকেই উঠবে। আমার নবী বলেন, আমার সাহাবীরা শোনো, আমার বেলালের কবর এবং দাফন কাফন হবে হাবশায়, কিন্তু আমার বেলাল কিয়ামতের ময়দানে সে হাবশা থেকে উঠবে না। আমার বেলাল এক আল্লাহর উপর ঈমান আনার কারণে, এক সত্যবাদের উপরে বিশ্বাস করার কারণে, কালিমা পড়ার কারণে আমার বেলালের মর্যাদা কেমন বাড়াইয়া দিছেন। কাফেররা নির্যাতন করছে, বেলালের কিছুই নাই, কিছুই নাই। কালো বেলাল, হাবশি গোলাম, আর তারপরে আমার বেলালের মর্যাদা কেমন বাড়াইয়া দিছে শুনো রে সাহাবীরা। এ সাহাবীরা, বেলালের কাফন দাফন হবে হাবশায়, কিন্তু আমার বেলাল হাবশা থেকে কিয়ামতের ময়দানে উঠবে না। পৃথিবীর সমস্ত মানুষগুলা তার নিজ নিজ জায়গা থেকে উঠবে, কিন্তু আমার বেলাল কিয়ামতের ময়দানে যে হাবশা থেকে উঠবে না। আমি নবী যখন কিয়ামতের ময়দানে আমার রওজা শরীফ থেকে উঠব, ওই সময় আমার বেলাল আমার সাথে আমার রওজা থেকে কিয়ামতের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ।
শুধু তাই না রে আমার মুসলমান বাবাজিরা, নবীজি বলেন আমার সাহাবারা শুনো, আমার বেলালের মর্যাদা কেমন, আমার বেলালের মর্যাদা কেমন। এরে আমার সাহাবীরা, বেলাল কষ্ট সহ্য করেছে, জুলুম সহ্য করেছে, এক আল্লাহর উপর ঈমান আনার কারণে তার উপরে যে নির্যাতনগুলো হয়েছে, তারপরও সে আল্লাহকে ছাড়ে নাই, দিনকে ছাড়ে নাই, কোরআনকে ছাড়ে নাই, আমি নবীকে ছাড়ে নাই। এজন্য আল্লাহ কি মর্যাদা আমার বেলালকে দিছে, শুনো রে সাহাবীরা। আর নবীজি বলেন, এরে সাহাবীরা, কিয়ামতের ময়দানে আমি নবী ছাড়া জান্নাতের গেট কেউ খুলতে পারবে না, আমি নবী ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আদম আলাইহিস সালাম জান্নাতের গেটে গিয়া দাঁড়ায় থাকবে, নূহ আলাইহিস সালাম জান্নাতের গেটে গিয়া দাঁড়ায় থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহ জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে, মূসা কালিমুল্লাহ জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে, ঈসা রূহুল্লাহ জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে। সমস্ত উম্মতরা আদমের কাছে যাবে, ঈসার কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, মূসার কাছে যাবে, ঈসার কাছে যাবে, ইয়া বলবে, ওগো নবীগণ আপনারা একটু সুপারিশ করেন যাতে কইরা জান্নাতের গেটটা খুলিয়া দেয়। তখন নবীগণ বলবে, না না, আমরা খুলতে পারবো না, আমরা এই গেট খুলতে পারবো না। আর জান্নাতের দারোয়ানরাও তাদেরকে অনুমতি দিবেন না, কারণ হলো জান্নাতের গেট খুলবেন কে? আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেট খুলবেন। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, আমার কালো সাহাবীর মর্যাদা কেমন, বেলালের মর্যাদা কেমন। আমি নবী ছাড়া জান্নাতের গেট খোলা যাবে না। সর্বপ্রথম আমি নবী জান্নাতে প্রবেশ করব, আমার আগে কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু আমার বেলালের মর্যাদা আল্লাহ কেমন বাড়ায়া দিচ্ছে, আমার আগে আমার বেলাল হেঁটে হেঁটে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ আমি যেই আরোহণের উপরে থাকব, যে বুরাকের উপরে থাকব, ওই বুরাকের লাগামটা আমার বেলাল আগে আগে টেনে টেনে আমার বেলাল আমার আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ। জোরে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? আমার আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই রবিয়তের উপরে অটল আর অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাদের জন্য রহমতের ফেরেশতা পাঠায় দেব। আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানি থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না। ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনানো হবে। আমার মুসলমান বাবাজিরা, এক নম্বরে শুনুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ। দুই নম্বরে হলো এই রবিয়তের স্বীকৃতি যে দিয়েছে, যে আমরা বলছি আমাদের রব আল্লাহ, এই রবিয়তের উপরে অটল আর অবিচল যারা থাকবে। তিন নম্বরে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাবেন। চার নম্বরে আল্লাহ তাখাফু ওয়ালা হুম ইয়াহজানুন, যারা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। চার নম্বরে ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনানো হবে। আমার মুসলমান বাবাজিরা, এক নম্বরে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ। জোরে বলেন আমাদের রব কে?
আরো জোরে বলেন আমাদের রবকে। আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। আল্লাহ বলে বান্দারে আমাকে যারা রব মানে, যারা রব মানে তাদের উপরে জুলুম আসে, নির্যাতন আসে, তাদের উপরে কাফেররা নির্যাতন করে। ওমা লাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার বান্দাদের উপরে কাফেররা আমাকে রব মানার কারণে জুলুম করে আর নির্যাতন করে। কাফেররা যখন তাদের উপরে জুলুম আর নির্যাতন করে, ওই সময় তারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, অতঃপর কাফেররা নির্যাতন করার পরে আমার মুমিন বান্দা বান্দিরা নির্যাতন সহ্য করার পরেও আমি আল্লাহকে বলে না, আমি আল্লাহকে বলে না, আমি আল্লাহকে বলে না। আমার মুসলমান বাবাজিরা, যারা আল্লাহকে রব মানার পর ওই রবিয়তের উপরে অটল আর অবিচল থাকে, আমার আল্লাহ বলেন ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায়া দিব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাবো। আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না। মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তাখাফু আই ইনদা সাকরাতিল মাউত, মওতের সময় তার কোনো ভয় থাকবে না। অর্থাৎ একটা মানুষ যখন সাকরাতের অবস্থায় পড়ে যায়, একটা মানুষ যখন মওতের একদম কাছাকাছি চলে যায়, ওই মানুষটার কাছে শয়তান এসে ধোঁকা দেয়। মা বাবার সুরত ধারণ করে আসি, আত্মীয় স্বজনের সুরত ধারণ করে আসি, এসে বলে আব্দুর রহমান, আব্দুল্লাহ, শোনো রে শোনো, আমরা দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছি, আমরা দুনিয়াতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, টাকা কষ্ট করে টাকা কামায়া যাকাত দিছি, হজ করছি, কষ্ট করে রোজা রাখছি, কষ্ট করে মাহফিলে কোরআন মাহফিলে বৈশা রইছি, কিন্তু মওতের পর না পাইলাম জান্নাত, না পাইলাম জাহান্নাম। আরে আব্দুল্লাহ, তুমি কালিমা পয়রা মৃত্যুবরণ করিও না, কালিমা পয়রা মৃত্যুবরণ করিও না। আমার আল্লাহ বলেন এই আমার বান্দা বান্দি শোনো, যারা আমি আল্লাহকে রব মানলা, রব মানার পর এই রবিয়তের উপরে অটল আর অবিচল থাকলা, আমি আল্লাহ বলে দিলাম ওই মৃত্যুর সময় যখন যখন শয়তান তোমাকে ধোঁকা দিবে, তোমাকে কালিমা না পড়ায় মৃত্যুবরণ করার জন্য বলবে, আমি আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার জন্য রহমতের ফেরেশতা পাঠায় দিব, তোমার জন্য রহমতের ফেরেশতা পাঠায় দিব। ওই ফেরেশতা এসে শয়তানকে তাড়ায় দিবে, আর তুমি দুনিয়া থেকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন এই আমার বান্দারা, ওই যে মৃত্যুর সময় শয়তান তোমাকে ধোঁকা দিতে আসবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, কারণ আমি ফেরেশতা পাঠায় দেব। আমার ফেরেশতা এসে ওই শয়তানকে তাড়ায় দেবে, আর তুমি কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিবা। ওয়ালা হুম ইয়াহজানুন আই ইনদা সাকরাতিল মাউত। আরে বান্দা, ওয়ালা হুম ইয়াহজানুন আই ইনদা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তোমার কোনো টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না। আমার মুসলমান বাবাজিরা, কিয়ামতের ময়দানে আমরা দাঁড়াবো না, দাঁড়াবো কিনা জোরে বলেন? কিয়ামতের ময়দানে আমরা যাব কিনা? কিয়ামতের ময়দানে আমরা যাব।
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলে বান্দা তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তোমাকে মৃত্যুবরণ করার পর পুনরায় তুমি আবার আমি আল্লাহর কাছে ফিরে আসবা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলেন এই যে মাটি থেকে সৃষ্টি করলাম, মাটির ভিতরে নিয়ে আসব, আবার তোমাকে মাটি থেকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার কান গড়ায় দাঁড় করাবো। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে আবার আল্লাহর সামনে দাঁড় করাবেন। ওই রোজ মাহশরটা সাধারণ কোনো ময়দান হবে না, সাধারণ কোনো বিষয় হবে না। ওই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা পেরেশান হয়ে থাকবে, সমস্ত মানুষগুলা টেনশন অবস্থায় থাকবে। নবীজি একদিন বলেন আয়েশা রে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় থাকবে, সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় থাকবে, শরীরে কাপড় থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় থাকবে, আমাদের কি লজ্জা লাগবে না? আমাদের কি শরম লাগবে না? কারণ একটা মানুষ আর একটা মানুষের সামনে যদি কাপড়বিহীন থাকে, বস্ত্রহীন থাকে, উলঙ্গ অবস্থায় থাকে, লজ্জা লাগার বিষয় কি না? জোরে বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কিয়ামতের ময়দানে আমরা উলঙ্গ অবস্থায় থাকবো, আমাদের কি লজ্জা লাগবে না? নবীজি বলেন আয়েশা রে, কিয়ামতের ময়দান সাধারণ কোনো ময়দান না। আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত, আদম আলাইহিস সালামের উম্মত থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে, সমস্ত উম্মতগুলা, সমস্ত নবীগণ ইয়া নাফসি করবে। শুধু আল্লাহ আমাকে এমন একটা নিয়ামত দান করেছেন, এমন নিয়ামত দান করেছেন যে কিয়ামতের ময়দানে আমি মাকামে মাহমুদের মধ্যে ইয়া উম্মতি বলবো। সমস্ত নবী রাসূলগণ, সমস্ত উম্মতগণ ইয়া নাফসি বলবে। অর্ধ হাত উপরে থাকবে সূর্য, সূর্যের তাপে জমিটা তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন ওই কিয়ামতের ময়দানে একটা মানুষ আরেকটা মানুষের দিকে তাকানোর সুযোগটুকু পাবে না, একটা মানুষ আরেকটা মানুষের দিকে তাকানোর সময় পাবে না। আল্লাহ বলেন এরে আমার বান্দারা, কিয়ামতটা সাধারণ কোনো ময়দান না। ওই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা পেরেশান থাকবে। কিয়ামতের ময়দানে একটা মানুষ আরেকটা মানুষকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। ওই কিয়ামতের ময়দানে ভাই ভাইকে রেখে পলায়ন করবে, মা বাবা তার সন্তানকে রেখে পলায়ন করবে, স্ত্রী তার স্বামীকে রেখে পলায়ন করবে, বন্ধু বন্ধুকে রেখে পলায়ন করবে, সন্তান তার মা বাবাকে রেখে পলায়ন করবে। কেউ কাউকে পরিচয় দিবে না। ওই কিয়ামতের ময়দানে সবাই পেরেশান, সবাই পেরেশান, সবাই ইয়া নাফসি বলবে। আর অর্ধ হাত উপরে থাকবে সূর্য, চেহারাটা সূর্যের দিকে থাকবে। আজকে কোটি মাইল উপরে সূর্য। গরমের দিন যখন আসে, যখন সূর্যের তাপ প্রকট হয়, তখন আমরা জমিনে কাজ করতে পারি না। গরমের জ্বালায় আমরা মসজিদেও বসে থাকতে পারি না, মসজিদ থেকে বের হয়ে যায়, এসি লাগায়, এসির ভিতরে থাকতে পারি না। কিন্তু কিয়ামতের ময়দানে অর্ধ হাত উপরে সূর্য থাকবে, তাহলে অবস্থাটা কেমন হবে কি বলেন? আমার মুসলমান বাবাজিরা, ওই কিয়ামতের ময়দানের সমস্ত মানুষগুলা পেরেশান হয়ে যাবে, একজন আরেকজনকে দেখে দৌড়াবে, কেউ কাউকে পরিচয় দিবে না। আজকে দুনিয়াতে মা আমার আপন, বাবা আমার আপন,
আমার ভাই আমার আপন, আমার বন্ধু বান্ধব আমার আপন। আমার যদি কোনো সমস্যা হয় আমার মা বাবা দৌড়ায় আসে, বন্ধু বান্ধব দৌড়ায় আসে, ভাই বেরাদর দৌড়ায় আসে, কিন্তু এই কিয়ামতের ময়দানে আমাকে দেখা মাত্রই সবাই দৌড়ায় পলায়ন করবে।